মাওনা পেয়ারালি ঈদগাহ ময়দানে আজ 12 তারিখ শুক্রবার জুমাবার। দেখেন বিএনপির লোকেরা কি সাজানিটা দিছে। বিএনপির সমাবেশ। আমরা ইসলামের পক্ষে আছি, বিএনপির দল করি না। দেখেন কি সাজানের দল, কি সমাবেশ তাদের। তারা কি রঙ্গমঞ্চ করতেছে, এত আয়োজন কইরা ভোট চাইতেছে, পরে 2 দিন পরে আর খুঁজাও পাওয়া যাব না। 2 দিন পরে এগোর কাছে গেলে একটা জন্ম নিবন্ধন নিয়া এরা মনে করেন বাড়িঘর ছাইরা দিয়া ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা এগুলাই এলাকাত গিয়ে বসবাস করে। গ্রামে আর খুঁজে পাওয়া যায় না। 2 দিন পরে আর খুঁজে পাওয়া যাব না। আইডি কার্ড সংশোধনের লাগা আজকে 5 বছর ধরে ঘুরতেছে একটা আইডি কার্ড সংশোধনের জন্য, এখন খুঁজে পাওয়া যায় না। 2 দিন পরেই এরা খালি কোনো রকম নির্বাচিত হইতে পারলে এলাকা ছাইরা দেয়। এরা এরকম ধরনের রাজনীতি করে। দেখেন এরা রাজনীতি নিয়ে কাজ করে, কিন্তু মানুষের জন্য না। হ্যাঁ, এরা মানুষের বিপক্ষে কাজ করে। এরা নির্বাচিত হওয়ার পরে এলাকায় আর খুঁজে পাওয়া যায় না। এখন এরা এরকম ধরনের রাজনীতি। বিএনপির সমাবেশ মাওনা গাজীপুর মাওনা বাজার পিয়ারালি ঈদগাহ ময়দান থেকে আপনারা সমাবেশটা দেখতে পারবেন। এই 3টা-4টার দিক দিয়ে শুরু হয়ে যাবে এদের সমাবেশ। বিশাল আয়োজন করছে। আসলে বিএনপির উদ্দেশ্য করে বলা হয়নি কথাগুলো, মনোযোগ দিয়ে শুনবেন। কিছু কিছু নেতা আছে এই টাইপের, যারা নির্বাচনে পাশ হওয়ার পরেই তারা এলাকা ছাড়া উত্তরা, ধানমন্ডি, মহাখালী এইসব এলাকায় থাকে। আমাদের ভোটার আইডি কার্ড, সামান্য ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য তাদেরকে এলাকায় আর খুঁজে পাই না। দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে যায়। আসলে এরাই হইল সেই নেতা। ভালো মানুষ আছে, ভালোদেরকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাই, তাদের পাশে আছি আমরা। আসসালামু আলাইকুম, ভালো রাখবেন।